যখন আমি অভিনয় করতাম তখন আমি কিন্তু অভিনেতা হবে এই ভেবে এগুলো করিনি, আনন্দে করেছি। আমি এত কিছু শিখেছি, এত কিছু জেনেছি, এত মানুষের সঙ্গে মিশেছি, এত রকমের মানুষ এবং প্রবণতা যে পৃথিবীতে এক্সিস্ট করে সেইটা বুঝতে পেরেছি। আমি যদি ওই খপ্পরে না পড়তাম সেটা জানতে পারতাম না। এটা ভালো খপ্পর বলে। তো আমি মানে একটা নাটকের রান্নাঘরে কী হয় সেটা জানবার জন্য এসেছিলাম, যে কী ঘটে, কীভাবে এটা থিয়েটার করে। আর যখন আমি 11-12 পড়ি, ক্লাস 10, 11-12 থেকে কলেজ অবধি, তখন আমি প্রভূত থিয়েটার দেখতাম। আমার জলখাবারের পয়সা বাঁচিয়ে, আমার অন্যান্য পয়সা বাঁচিয়ে আমি এই একাডেমি অফ ফাইন আর্টসে এসে রবীন্দ্র সদনে, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমি কিন্তু থিয়েটার দেখতাম। সব যে বুঝতাম তা নয়, কিন্তু আমি দেখতাম, ভালো লাগতো। যেগুলো বুঝতাম না সেগুলো বোঝবার চেষ্টা করতাম, কেন বুঝতে পারছি। এই সব মিলে এইগুলো আমার কাছে একটা বড় ট্রেনিং প্রক্রিয়া ছিল। এই ট্রেনিংটা হয়ে যাওয়ার পর যখন আমরা কিছু শিখেছি বলে বোধ হচ্ছে, সেই শেখাটা সবচেয়ে বেশি মানে তীব্রতা পায় যখন সেই মানুষ অন্যের সঙ্গে সেই শিক্ষাটা ভাগ করে নেয়, আদান প্রদান করে। আমি বলি যে বিস্তৃত যে জীবন আমাদের সামনে পড়ে আছে, সেই জীবন আমাদের সবসময় হাতছানি দিচ্ছে শেখবার জন্য। বলছে এসো তুমি আমার কাছ থেকে কিছু শেখো, আর তুমি যেটা শিখেছো আমিও তোমার কাছ থেকে সেটা আরেকবার বুঝে নিই। এই বোঝাপড়াটাই যদি সায় দিতে পারি, আমার মনে হয় থিয়েটারের সবচেয়ে বড় ট্রেনিং হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা, যাকে আমরা ইংরেজিতে ডিসিপ্লিন বলি। আমি যদি বলি যে আমি একটা জায়গায় পৌঁছবো, আমি সেখানে ঠিক সময়ে পৌঁছবো। আর এইগুলো যদি আমি করতে চাই, করতে সম্মত হই, তাহলে আমার মনে হয় যে একটা ট্রেনিং সম্পূর্ণ হয়। হয়তো আমার মন বা শরীর বা সময় সবসময় আমায় পারমিট করছে না, কিন্তু তবু যদি আমি মনে করি যে এগুলো সত্য, তাহলে আমি নিজেই একটা রুটিন বানিয়ে ফেলতে পারবো। আর চারপাশের যে পদ্ধতিগুলো আছে, বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো আমি চেখে দেখতে চাইব, আমি তার মধ্যেও ঢুকবো। কিন্তু এই সমস্ত কিছু মিলে আমি আবিষ্কার করব আমার নিজস্ব একটা পদ্ধতি, আমার নিজস্ব একটা সিঁড়ি।